জানি না ভবিষ্যতে কি হবে, আওয়ামী লীগ সত্যি সত্যি ফিরবে কিনা, হয়তো আন্তর্জাতিক ইকুয়েশনে তারা ফিরতেও পারে, সেটা অন্য কথা। কিন্তু যদি ফেরে অথবা ফেরার সম্ভাবনা থাকে, তখন দেখবেন যে এই যে আভ্যন্তরীণভাবে বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু একাত্ম হয়ে যাবে। জামাত এবং এনসিপি কোনোভাবেই শেখ হাসিনা ফিরে, এই সন্ত্রাসীরা কোনোভাবেই চাইবে না শেখ হাসিনা ফিরে আসুক। কারণ শেখ হাসিনা ফিরে আসলে এদের ভবিষ্যৎ খারাপ, এদের তিলে তিলে বের করে এদের শাস্তি হবে, বিচার হবে। কারণ তাদেরও ভয়। আর্মির কিছু লোক যারা ঘুষ খেয়ে আপনার সরকারের বিপক্ষে গিয়েছিল, শেখ হাসিনার সরকারের, তাদের মনেও ভয় আছে। কারণ তারা তো ঘুষ খেয়ে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, গভর্নমেন্টের করেনি। শুনুন, তাদের মধ্যে একটা ভয়। জামাত এবং এনসিপি কোনোভাবেই শেখ এই বয়ানটা শুনবেন ডক্টর আব্দুল মোমেন সরকার পতনের পর আগে ক্লিন শেপ ছিল, এখন দাড়ি রেখে একটু চেহারা চেঞ্জ করছে যাতে সহজে কেউ চিনতে না পারে। মাথায় আগে পরচুলা ছিল, এখন সেই পরচুলাটা ফেলে দিয়ে অরিজিনাল চুল যা যতটুকু আছে ততটুকু দেখা যায়। যাই হোক, বক্তব্যটা শুনছেন, এখানে জামাত, এনসিপি, বিএনপি নাই। তো তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে সবচেয়ে বেশি আক্রমণের মুখে রাখছে। তারপরে আবার আর্মির কথা বলা হচ্ছে যে তারা ঘুষ টুস খাইছে, অমুক তমুক এসব। কিন্তু ডক্টর মোমেন ভুলে যাচ্ছে বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপি কথা বলে না। বিএনপি খুবই ব্যালেন্সড ওয়েতে প্রতিহিংসার চর্চা করবে না বলে যেভাবে শেখ হাসিনা চর্চা করেছে অতীতে, সেই ধারাটা তারেক রহমান রক্ষা করতে চায় না, এটাকে ঘৃণা করে, এটাকে প্রত্যাখ্যান করে তিনি বলছেন সামনের দিকে এগোনোর কথা বলতে হবে, অর্থাৎ উন্নয়নের কথা, সমৃদ্ধির কথা। পুরনো এই সমস্ত চর্চা, খারাপ চর্চা, এগুলি বাদ দিতে হবে। কিন্তু একটা কথা তো ঠিক যে আওয়ামী লীগের ব্যাপারে উনি তো শুধু জামাত আর এনসিপির কথা বললেন। আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসিত হোক, আবার সে দাপট দেখাক, আবার মাথাচাড়া দিয়ে উঠুক। এখন জানি না ভবিষ্যতে কি হবে, আওয়ামী লীগ সত্যি সত্যি ফিরবে কিনা, হয়তো আন্তর্জাতিক ইকুয়েশনে তারা ফিরতেও পারে, সেটা অন্য কথা। কিন্তু যদি ফেরে অথবা ফেরার সম্ভাবনা থাকে, তখন দেখবেন যে এই যে আভ্যন্তরীণভাবে বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু একাত্ম হয়ে যাবে। কারণ 5ই ফেব্রুয়ারি রাজনীতি কিন্তু আবার নতুনভাবে দুইটা মেরুকরণে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে ঘিরে একটা ফ্যাসিজম বা ফ্যাসিস্ট দলগুলোর একটা ঐক্য, যাদের সাইনবোর্ড হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আর অন্যদিকে একটা জাতীয়তাবাদী শক্তির ঐক্য, যেটা অবশ্যই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ। এই অংশে বিতর্ক আছে, এই অংশের আভ্যন্তরীণভাবে জামাতের উপর প্রচন্ড প্রেসার যে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা 71-এ ভুল করছো, এটা স্বীকার করো। তারা স্বীকার করছে না সত্য, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগ প্রশ্নে তো ঐক্য আছে। কারণ আওয়ামী লীগ, এখানে আব্দুল মোমেনের ভাষায় যেন আওয়ামী লীগের শত্রু এখন কেবলমাত্র জামাত, এনসিপি না, জামাত এনসিপির থেকে সবচেয়ে বড় অর্গানাইজেশন, বড় মাস অর্গানাইজেশন যেটা বলে, যার গণমানুষের মধ্যে ভিত্তি আছে, সেটা হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপি হচ্ছে আসল। আর এই বিএনপি নেতৃত্বেই যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, তাহলে বিএনপির নেতৃত্বেই কিন্তু ঐক্যবদ্ধ হবে এই রাজনৈতিক দলগুলো, যে এই রাজনৈতিক দলগুলোকে বিচ্ছিন্ন করে ডক্টর মোমেন বলার চেষ্টা করছে যে জামাত, এনসিপি। তখন কিন্তু একটা বৃহত্তর ঐক্য হবে, সেটা আওয়ামী লীগ বিরোধী। তখন রাজনীতির মেরুকরণ পাল্টে যাবে। এখন যেমন ধরেন বিরোধিতা আছে নানা প্রশ্নে, গণভোট, জুলাই সনদ বা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ প্রশ্নে, সেগুলো হচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে কোণঠাসা করার জন্য রাজনৈতিক বিরোধিতা। সেটা মানে এমন বিরোধিতা না, সেটা এক অংশ আর এক অংশকে নির্মূল করবে, নিশ্চিহ্ন করবে, ওই ধরনের বিরোধিতা না। এই ধরনের বিরোধিতার মধ্যে এক ধরনের উন্নত রাজনৈতিক সংস্কৃতির
একটা চিহ্ন পাওয়া যায়, পরিচয় পাওয়া যায়, যেখানে সরকার প্রধান বা সংসদ নেতা, যেখানে সংসদের প্রধান বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে না। নীতিগত প্রশ্নে হয়তো একজন আরেকজনের সেই নীতির প্রশ্নের সমালোচনা হয়, কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে সমালোচনা করা, কোণঠাসা করা, গালাগালি করা, উচ্চারণা করা, অশালীন বক্তব্য দেওয়া, এই কাজগুলো হয় না। সুতরাং এখনকার রাজনীতির একটা ধরন আলাদা, কিন্তু যখনই আওয়ামী লীগ প্রবেশ করবে তখন কিন্তু রাজনীতি মাঠ উত্তপ্ত হবে। এবং আওয়ামী লীগ যেহেতু এমন এক ধরনের রাজনীতির চর্চা করে যে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে চায়, নির্মূল করতে চায়, তখন অন্য পক্ষগুলো তার অস্তিত্বের স্বার্থে ঐক্যবদ্ধ হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বৃহত্তর ঐক্য গড়ে তুলে আন্দোলন করবে। দর্শক।